ফাঁকা মন্দির। চলো সকাল সকাল আগে মন্দিরে এসেছিলাম, ছেলের সঙ্গে আসবো বলে ঠিকই করেছিলাম, সেই জন্যই মন্দিরে এসেছিলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, বুঝতেই পারছো। আজকে মন্দির খুব একটা ভিড় নেই, ফাঁকাই ছিল, তাই জন্য তাড়াতাড়ি করে পুজোটাও হয়ে গেল। আজকে সকাল সকাল চলেও এসেছি, তো ছেলে ছুটি আছে, সেই জন্য পুজো হয়ে গিয়ে এবার বাড়িতে যাই, গিয়ে কন্টিনিউ করছি। সকাল থেকে আর সময় পাইনি যে ভিডিওটা শুরু করবো, সমস্ত কাজ করে ঘরের পুজো করে তারপরেই বেরিয়েছি। চলো আগে পুজো করতে এসেছিলাম, তো এখান থেকে এখানে মন্দিরের সামনেই তোমরা দেখতে পাচ্ছ, সামনেই মন্দির, মন্দিরের পাশেই এখানে ও মিষ্টির দোকানও রয়েছে, তার সাথে এখানে ডালাও নিয়ে বসে। আর বসে হচ্ছে এই যে পুচকু একটা ছেলে, এই প্রত্যেক দিন আমি এখান থেকেই অবশ্য যতবার পুজো করি ততবারই নিয়ে আসি। ও আজকে খুব খুশি যে আমার একটু ভিডিও করুক। নে বল তোর নাম বল। প্রত্যেক দিন বসিস তো? হ্যাঁ ঠিক আছে, তোমরা এখানে দুর্গাপুরে যারা আসবে পুজো করতে আসলে পরে ওর এখান থেকে ডালা নিয়েও ওর খুব ভালো লাগবে। ছেলেরা দিয়ে ছুটি আছে, শুরু করেছি চিকেন খাবো, কাল থেকে বলেছিল, তো বলে দিয়েছিলাম আসার সময় নিয়ে আসতে, তো বললো না আসার সময় নিয়ে আসবো না, এসে পরে যাবো। তো এসে পরে ও একটু এমনি শুয়েছে, চান টান করেনি, বেরিয়ে আসলাম। তো চিন্তা করলাম আবার বেরোবে না, আমরা এমনি বলে যে তোরা নিয়ে আসবি, ছেলেকে বলে দিয়েছে। তো এটা বাড়ির সামনে, একদম বাড়ি 10 পা দিলেই আমার বাড়ি, তো এখানে দোকান আছে বলে আমরা নিয়ে নেই, ছেলে নিচ্ছে তাই দাঁড়ালাম। শশা কত? 215 দিয়ে ধরো, ভালো কচি রেখে দেবে। অনেকগুলো কাজ করলাম, পেঁয়াজ ছিল না, একবারে সেরে যাই, আবার যাব, আবার নামবো। আর সবজি দোকানে গেলে তখন একটু এটা নিয়ে ওটা নিয়ে করতে করতে হয়ে যায়। দাঁড়িয়ে আছে আমার ছেলে, আমি বললাম তুই চলে যা বাড়িতে, আমি চলে যাচ্ছি। না চলো চলো আগে উঠি আর জল খাই, আগে লেবু নিলাম একটু, গিয়ে আগে শরবত করবো। তোর মুখটা দেখলে লোকে ভাববে মা এরকম ছেলেটা দেখতে। আমার ছেলেগুলো আমাকে মুখটা দেখাবে না, আমি বললাম লোকে দেখলে বলবে এই মা এরকম দেখতে তুই। উফ বাবা অবস্থা খারাপ, খেমে নে এক কাণ্ড হয়ে গেছি। লেবু আর চিনি দিয়ে শরবত করলাম, নুন দিয়ে। তাড়াতাড়ি আসবি, দেরি করি না। এবার একটু শান্তি, এবার একটুখানি বসবো, ড্রেস চেঞ্জ করে তারপরে রান্নায় লাগবো। গরমে পাগল পাগল, আজকে মাথায় কালার দিতে হবে, কালারটাকে বের করে এখানটা টেবিলে বার করি, তাহলে খেয়াল থাকে, ইচ্ছে করে না আর কি। ড্রেসটা চেঞ্জ করে একটু বসে নিই, তারপরে কালারটা লাগিয়ে তারপরে কাজ করবো। চলো শরবত খেয়ে পরে শুয়ে পড়েছিলাম, শুয়ে পরে রেস্ট নিচ্ছিলাম একটুখানি। রান্না করতে দেখো টেবিলটার অবস্থা দেখো, নিজেরই দেখছি আর রাগ হচ্ছে, অনেক কাজ পড়ে আছে, আর একবার শুয়ে পড়লে না তারপর আর ইচ্ছে করে না। দেখি বাজার থেকে একটুখানি কুমড়ো নিয়ে এসেছি, একটু ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসছে, পরশুদিন বেছে রেখেছি, ওই চিংড়ি দিয়ে কুমড়ো আর আলু দিয়ে করব রসা। আর নিয়ে এসে আলু পেঁয়াজ নিয়েছি, টমেটো নিলাম দুটো, টমেটো রয়েছে দুটো, আর কি নিয়ে এসে একটু রসুন। এটা হচ্ছে আজকের বাজার।
চিকেনটা বানাবো। আলুটা একটু ভেজে নিলাম। কালকে লুচি ভেজেছি রাত্রে, অনেকটা তেল ছিল। কালকে লুচি ভেজেছিলাম, অনেকটা তেল ছিল। ভাবলাম যে ভাজিগুলো আগে করে নিই। কি অবস্থা কপালটা দেখো, পুরো লাল হয়ে আছে। ওই জন্য সব ভেজে রাখলাম। আর কুমড়ো আলু দিয়ে তরকারি করবো, সেটাও আলুটা ভেজে রেখেছি। সব ভেজে রেখে তারপরে রান্নাটা বসাবো। ফ্যানটা এখানে লাগানো হলো না। এই ফ্যানটা এখানে থাকলে তাও একটুখানি হাওয়া পাওয়া যায়। দেখো বাইরে মেঘ করেছে, বুঝতে পারবেন এখান থেকে মেঘ করেছে। জানি না কবে যে বৃষ্টি আসবে না, আর পাচ্ছি না। কখন থেকে কালারটা রাখলাম যে কালারটা লাগিয়ে তারপরে কাজ করবো। ঢুকে গেলাম রান্না করালাম, আগে এটা সেরে নিই, তারপরে রান্নাঘর থেকে বেরিয়েই করবো। সত্যি আর পারা যাচ্ছে না এত গরমে। প্রতিদিন সবাই ভাবছে বৃষ্টি হবে, বৃষ্টি আর হচ্ছে না। এডিটিংও এখনও কিচ্ছু হয়নি, খালি জাস্ট ভিডিওটা চেক করে রেখেছি। আজকের ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিওই যাবে, তো বেশিক্ষণ সময় লাগবে না। ভিডিওটা চেক করে রেখেছি, এবার এডিটিং করবো। আমি বললাম একবার রান্না করে তারপরে বাসন আছে কতগুলো, বাসনটা মেজে দিচ্ছে। আর একজন কাজ করলে না, দুজন ভেতরে ঢুকে গেলে না তখন রাগ হয়ে যায়, নড়া যায় না। আমি বললাম যে ওই বসিয়েছি, কুমড়োটা ভাজুক, বাসনটা মেজে দিচ্ছে, তো আমি রান্নাটা করে তারপরে কালারটা লাগাবো, তারপরে এডিটিং করবো। চিকেনটা বসিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচিয়ে একটু ফ্রাই করে নিয়েছি হালকা, তারপরে চিকেনটা দিয়ে একটুখানি ভেজে, আর পেঁয়াজ রসুন আদা পেস্ট করে, আর ড্রাই স্পাইসেসে কিছু দেয়নি, খালি ওই জিরে ধনে হলুদ লঙ্কা নুন আর একটু চিনি। হয়ে গেছে, এটা নামাবো। আর এটা একটু বাটবো। পটলটা না শুকিয়ে গেছিলো, মানে ইয়েগুলো চোকলাটা ছাড়াতে পারিনি, তো একটু ফ্রাই করে নিয়েছি ভালো করে। আর চিংড়িটাও ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে একটু পেঁয়াজ দেওয়া ছিল, আর একটুখানি পেঁয়াজ দিলাম, আর দুটো রসুন দিলাম, দিয়ে এটাকে বাটবো। কড়াইয়ে 2 চামচের মতন তেল দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি ওখানে। আর এখানে এটা বেটে নিয়েছি, হলুদ দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু চিনি দিয়েছি। একটু ভালো করে ইয়ে করে নিলাম, মিশিয়ে নিলাম। কিন্তু দারুণ গন্ধটা বেরিয়েছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। চলো, তেলটা ছেড়ে দিয়েছে, এবার নামিয়ে দেবো। দেখো, ভাবলাম যে সব কিছু করে টোরে তারপরে কালারটা লাগাবো। আর ইচ্ছে করে 1:45 বাজে, এখন আর ইচ্ছে করছে না, বাজে চান করে আসি। আর এই চান করি, কালকে রান্না মোটামুটি টুকটাক যা করা আছে থেকে যাবে। কালকে সকালে উঠে ঘুম থেকে উঠে আগে কালারটা লাগিয়ে নেবো। এখন আগে চান করি। দেখো আমার যা অবস্থা না, এটা মানে খুললেই পড়ছে। প্রতিদিনই ভাবছি করবো, ইচ্ছে করছে না এই গরমের মধ্যে। আর চলো চানটা করে নিই। এই ঘরটা বেশ ঠান্ডা থাকে, তো বন্ধ থাকে সবসময়। শুয়েছে এখন, আমি এবার চান করে এবার বসবো। সকাল থেকে আর সময় খুঁজে পাচ্ছি না যে একটু বসে ঠিকভাবে রেস্ট নেবো। ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে। চলো চান করে এসে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। মেঘ করেছে, কিন্তু জানি না বৃষ্টি হবে কিনা। তখনও তোমাদের বললাম, তারপর আবার রোদ উঠেছিল, এখন আবার মেঘ করেছে। একটু বসেছিলাম, যে বসে নিই একটুখানি। আর এখানে খিদে পেয়েছে, সত্যি সকালে সেরকম খাইনি। প্রসাদ খেয়েছিস সবাই? জানলার উপর রাখা ছিল, দেখ। খাইনি, এখন খিদে পেয়েছে, আমাকে খাবারটা দিয়ে দাও। হ্যাঁ, তো তোকে যখন দেবো তাহলে আমরা দুজনেই খেয়ে নিই। ও তো এখন খেয়ে দিয়ে এখন মোবাইল নিয়ে এখন বসেছে, বলো তোমরা খাও। টুকটুক করে অনেক কিছু রান্না করেছি, দাঁড়াও দেখিয়ে নিই আগে, কারণ এখান থেকে আমাকে সরাতে হবে এবার, নাহলে থালায় ভাত বেড়ে বসতে পারবো না। আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রসা করেছি, আর ছেলের করেছি চিকেন আলু দিয়ে চিকেন, একটু পাতলা ঝোলই করেছি। এটাই বেলার, ওটা ও বেলায় আলাদা করেই রেখে দিয়েছি। আর এটা একটু কেটেছি, তখন দেখালাম। আর একটু স্যালাড কেটেছি, জল থেকে উঠিয়ে নিই।
চলো খেয়ে নিই আর মোবাইলটা একটু চার্জে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে বিকেলবেলায় কথা বলছি, এখন আর কথা বলছি না। সকাল থেকে দুবার তোমাদের বললাম মেঘ করেছে মেঘ করেছে। আমার বন্ধু একটু আগে ফোন করেছিল, ও বলছে দেখ দুবার করে মেঘ করেছে, ভাবলাম যে বোধহয় নামবে, একটু হলেও হবে। মানে এক বৃষ্টি তো ছেড়ে দাও, আর লাস্টের দিকে এমন রোদ উঠলো না, মানে চিন্তা করা যায় না, মানে মারাত্মক গরম। এতক্ষণ এই জানলাটা খুললাম, আর বিকেল হয়ে গেলে না একটু সন্ধ্যে গড়িয়ে আসলে তখন মনে হয় জানলাগুলোকে খুলে দিই, কিন্তু এখনও পর্যন্ত এই ঘরটা একদমই হাওয়া নেই, পুরো গরম লাগছে। চলো একবার এই ঘরে শুচ্ছি, একবার এই ঘরে শুচ্ছি, এই করলাম জানো সারাটা দুপুর। আমাদের ছেলে গেছে আজকে খুব রেগে, আমি বলেছি তুই যেখানেই যাবি তুই 7:30 মানে, হ্যাঁ আজকে আমি সিটি সেন্টার যেতাম অ্যাক্রোপলিসে। আরও তোদের অ্যাক্রোপলিসে কী আছে, ছুটি থাকলে তোরা অ্যাক্রোপলিসে দৌড়াচ্ছিস। হ্যাঁ একদিন ছুটি আছে সবাই মিলে, মানে প্রত্যেক দিনই তো আড্ডা মারছি, আড্ডা যে মারছিস না তা তো নয়। অ্যাক্রোপলিসে দেবে ওখানে আর কি আড্ডা মারা, সিটি সেন্টারে গিয়ে বললাম যা যেখানেই যাবি। বেরিয়েছে অনেকক্ষণ বেরিয়েছে, আমরা যেখানেই যাচ্ছিস যা, বাইরে কীরকম ঘোর গরম। আমি 7:30টার মধ্যে তুই ঢুকবি। ঠিক আছে চলে আসবো, ভালো গরম গো বাইরে। চলো চা বসাই, আজকে আর টিফিনের কিছু ভাত করতে হবে রাত্রেবেলায়। চলে এসছে ছেলে, বেরিয়েছিল, দিয়ে ওকে বলেছিলাম আমি চলে আসবি, কারণ আজকে ওর দরকার আছে। আজকেও 8টার সময় যাবো ওই দিদির বাড়িতে। দিয়ে তাড়াতাড়ি চলে এসছে, বেরিয়েছিল, আমি বলে দিয়েছিলাম 7:30 পৌনে 8টার মধ্যে ঢুকবি, তো চলে এলো। আমি বললাম দাঁড়া, আমি নামলাম, আধা ঘন্টা হেঁটে আসি। টিফিন করে টেবিলে রেখে টেখে সব কিছু করে এসছে। গরম 5বার পাক খেয়েছি, আমার অবস্থা দেখো, মনে যেন এখন গিয়ে স্নান করি, কিরকম মানে অদ্ভুত টাইপের গরম। তবু গরমেও লাগালাম না, একটুখানি হাঁটলে পরে না নিজেরও ভালো লাগে, আর হাঁটাটাও থাকে, অভ্যাসটা থাকে। কষ্ট তো হয়ই, ধরো একদম ইয়ে হয়ে গেছে, গরমের জন্য আরো বেশি কষ্ট হচ্ছে, যে গরমের জন্য আরো বেশি কষ্ট হচ্ছে। লাঞ্চ নিয়ে বসছি, আমার আর ছেলে। চিকেনটা একটু গরম করলাম, আর ভাতটাও এখনই করেছি। চলো 10টা বেজে গেছে, আজকে বিকেলবেলা থেকে কিচ্ছু খাইনি, দুটো মিষ্টি খেয়েছিলাম। দিয়ে খিদেও পেয়ে গেছে, ছেলেরও খিদে পেয়ে গেছে। এসছি, ড্রেসটা ছেড়েছি আর খাবার গরম করলাম। ভাতটা অবশ্য তখনই ইয়েতে রাইস কুকারে বসিয়ে দিয়েই গেছিলাম প্র্যাকটিসে, আর চিকেনটাও এখন গরম করে নিলাম মাইক্রো ওভেনে। চলো ভিডিওটা প্র্যাকটিস হচ্ছে যখন, তার মানে প্রোগ্রাম একটা আসছে, কবে প্রোগ্রামটা দেখতে পাবে, নিশ্চয়ই দেখতে পাবে। আজকে লাস্ট আমাদের রিহার্সাল হলো, কালকে আমাদের প্রোগ্রাম আছে, পরশু তোমরা প্রোগ্রামটা দেখতে পাবে। কিসের প্রোগ্রাম, কীভাবে প্রোগ্রাম, সেটা সবটাই জানতে পারবে। চলো ভিডিওটা যদি তোমরা এই পর্যন্ত দেখেছো তাহলে আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।